আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেখুন, বড় বড় তেলাপিয়া মাছের মাথা নিয়েছি, এখন ভেজে নিব। আল্লাহ, আলহামদুলিল্লাহ। মাছের মাথা আর সাথে মাছ ভেজে নেওয়া হচ্ছে। তো এখন মাছের মাথা, তেলাপিয়া মাছের মাথা আর মাছ রান্না করব। তো কীভাবে কী করি জানতে হলে দেখতে এখন পুরো ভিডিও শেষ পর্যন্ত। মাছগুলো ভাজা হয়ে এসেছে, এখন নামিয়ে নিয়েছি। এখন বড় বড় করে কেটে আলু নিয়েছি, এগুলো ভেজে নিব ওই তেলের মধ্যে। আলুটা ভাজা হচ্ছে, এখানে আর একটু তেল দিয়ে দিব, আর একটু লবণ দিয়ে দিব, দিলে আলুটা ভাজা ভালো হবে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো সাথে, আলুর সাথে পেঁয়াজটাও হয়ে যাবে। আর 2টা কাঁচামরিচ সাথে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আদা রসুন দিয়ে দিব। এখন আদা রসুনটাও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায় একটু ভালো করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিব শুকনো মশলাগুলো, বাকি মশলাগুলো দিয়ে আর একটু ভেজে নেড়ে ছেড়ে নেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। ভালো করে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলে দেখুন আমার তরকারিটা হয়ে আসতেছে। আর আপনারা দেখুন এখানে তরকারিটা কষানো হয়ে এসেছে। এখন নেড়ে ছেড়ে জলের পানি দিয়ে মাছ দিয়ে দেবো। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিও দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নেবেন। নতুন পরিবারের পাশে থাকবেন, এতে পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ বাড়ে। তো এখন জলের পানি দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার মাছগুলো দিয়ে দিব তরকারির মধ্যে, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই যে আমার তরকারিটা মাশাআল্লাহ হয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে নেব। আর ভালো লাগলে অবশ্যই আপনারা এতক্ষণ যদি আমার ভিডিওটা দেখছেন, তাই আপনাদেরকে অবশ্যই থ্যাংক। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।